আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে সামনে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তো আজকে আমাদের টপিক হচ্ছে তোমাদের এই যে স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, এই 3 নম্বর তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের আইটেমটা। চলো আমরা মূল ক্লাসে চলে যাই। দ্য স্টুডেন্টস ওয়ার লয়টারিং ইন দ্য করিডোর। করিডোর মানে হচ্ছে বারান্দা। তো যেহেতু স্টুডেন্টসদের কথা বলছে, নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দা, স্কুল কলেজের বারান্দা। তো বারান্দাতে ছাত্ররা কি করছিল? লয়টারিং, উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করছিল, ঘোরাফেরা করছিল, আড্ডা দিচ্ছিল। মূল শব্দটা হচ্ছে লয়টার। লয়টার অর্থ কি? উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা, চলাফেরা করা। তো যখনই তারা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল তখনই কি হয়েছিল? ড্যাশ দে সিন দ্য টিচার দেন দে এন্টার দ্য ক্লাসরুম। তো যেই মাত্র তারা স্যাররা দেখলো, তারপর তারা কি করছে? ক্লাসরুমে প্রবেশ করছে। তো আমরা এখানে একটু কমন সেন্স ইউজ করলে কিন্তু এটা করতে পারি। আমরা এখানে আছে যে সিন, সিনটা কোথায় থেকে আসছে? সি স সিন। তো আমরা যেহেতু B3 ফর্ম আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তো আমরা এখানে এমন একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডের শেষে হ্যাড আছে, এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাডের পরে কি থাকে? B3 বসে। তো আমরা এখানে কমন সেন্স ইউজ করলে বুঝতে পারি যে এখানে এটা কি হবে? এটা হবে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। এটা হচ্ছে নো সুনার হ্যাড দেন স্ট্রাকচার, নো সোনার হ্যাড দেন স্ট্রাকচার। তো আমরা জানি নো সোনার হ্যাডের যে ক্লজটা সেইটুকুর মধ্যে সেটা থাকে পাস্ট পারফেক্ট টেন্স, এই যেটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং দেনের পরে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে দুইটা কাজ হয়েছে। একটা হয়েছে সিন দ্য টিচার, দে মানে দে হচ্ছে স্টুডেন্টসের পরিবর্তে বসছে, দে মানে ছাত্ররা, সিন দ্য টিচার যে মাত্র স্যাররে দেখলো, নো সোনার হ্যাড যেই মাত্র দেখলো, দেন দে এন্টার দ্য ক্লাসরুম তারা ক্লাসরুমে প্রবেশ করলো। তো আমি যেটা বলছিলাম, নো সোনার হ্যাড দেন, এই স্ট্রাকচারের প্রথম অংশটুকু হয় পাস্ট পারফেক্ট, প্রথম ক্লজটা ইনফ্যাক্ট, এবং পরের ক্লজটা হয় পাস্ট ইনডেফিনিট। তো এটা পাস্ট পারফেক্ট কীভাবে হইলো? এই দিয়ে হচ্ছে সাবজেক্ট, হ্যাড এবং সিনটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ভার্ব। ওকে, আরেকটা প্রশ্ন থাকতে পারে যে সাবজেক্টের আগে হ্যাড কেন? মানে এই যে আমরা বলি যেই মাত্র স্যাররে দেখছে সেই মাত্র ক্লাসে প্রবেশ করছে, এই সেই এই যে টোনের যেই উত্থান পতনটা, ইমোশনটা, সেই ইমোশনটার জন্য এখানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসে। নর্মালি এটা কিন্তু হওয়া উচিত ছিল দে হ্যাড সিন, কিন্তু নো সোনার হ্যাড দ্য সিন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের জাতির পিতা। হি ড্যাশ ইন 1920 ইন টঙ্গিপাড়া। টঙ্গিপাড়া তিনি জন্মগ্রহণ করছে, গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে। বলে ফেলছি না, এখানে জন্মগ্রহণ করতে হবে। ওকে, আমরা ওয়াজ বর্ন একটা পাবো, মানে জন্মগ্রহণ করছে। বি বর্ণ এই যে এখানে ট্রিকি, নর্মালি ওয়াজ বর্ন, ওয়ার বর্ন দিয়ে দেয়, কিন্তু এখানে বি বর্ন দিলে অনেক সময় বি বর্ণই এখানে বসায় দিলে কিন্তু মনে হইতে পারে আমি তো এখানে যা পাইছি তাই দিছি, হয়ে গেছে মনে হয়, নাম্বার পাওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে বির প্যাটে অ্যামিজার ওয়াজ ওয়ার পাঁচটা আছে, তো যেটা এগ্রিমেন্ট হয় সেটা নিয়ে লিখতে হবে, শুধু বি বর্ন লিখলে হবে না। সো হি এর সাথে কি বসে? ওয়াজ বসে না ওয়ার বসে? ওয়াজ বসে। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল। আই কান্ট স্ট্যান্ড রুবেল। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো না, এখানে স্ট্যান্ড অর্থ কাউকে সহ্য করতে না পারা, কান্ট না পারা। রুবেলকে আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না। হি অলওয়েজ, সে সবসময় অ্যাক্টস, এমনভাবে এমন ভান করে, এমন অভিনয় করে কি হি ওয়ার স্মার্টার দেন এভরি ওয়ান, সে সবার চাইতে স্মার্ট। তা আমরা কি দিব? হি অ্যাক্টস, হি অলওয়েজ অ্যাক্টস অ্যাজ ইফ, অ্যাজ ইফ যেন, অ্যাজ ইফ অর্থ কি? যেন, অ্যাজ দো হইতে পারতো এটা। তো এটা অ্যাজ ইফও থাকতে পারে, আবার এখানে অ্যাজ দো থাকতে পারে, মানে যাই থাকুক অপশনগুলো, অ্যাজ ইফ অর্থ যা, অ্যাজ দো অর্থ তা। তো এগুলো, এই দুইটার বাংলা অর্থ হচ্ছে যেন, সে এমন মানে আচরণ করে যেন, হি ওয়ার স্মার্টার দ্যান এভরি ওয়ান, সে সবার চাইতে মানে কি স্মার্ট। দ্য লিটল গার্ল ওয়াজ সাডেনলি ক্রসিং দ্য রোড। ছোট্ট মেয়েটি, লিটল গার্ল হচ্ছে কি? ছোট্ট মেয়েটি, ক্রসিং দ্য রোড, রাস্তা ক্রস করছিল। তখন কি হইল? এ বাস ওয়াজ পাসিং বাই, তার পাশে দিয়ে একটা বাস যাচ্ছে, মানে একটা বাস আসতেছিল। অ্যাজ ইট কেম নিয়ার দ্য গার্ল, যেই মাত্র ইট, এই ইটটা কিন্তু এই গার্লের পরিবর্তে বসে নাই, ইটটা বসছে বাসের পরিবর্তে। তো ইট মানে বাস। অ্যাজ দ্য বাস কেম নিয়ার দ্য গার্ল, যে মাত্র মেয়েটার কাছে বাসটা আসলো, দ্য ড্রাইভার হল্টেড ইট। ইট মানে আবারও বাস, ইট মানে কি? আবারও বাস। আর হল্ট অর্থ কি? দ্রুত থামানো, হঠাৎ করে থামানো।
ড্রাইভার হঠাৎ করে বাসটা থামিয়ে ফেললো। আমরা মিলিটারির ওই হল্ট শব্দটা ব্যবহার করে যখন প্যারেড হয় তখন তোমরা দেখবা যে জোরে আওয়াজ করে হল্ট, মানে কি দ্রুত, মানে থামো, সবাই থামো। হল্ট বলার সাথে সাথে দাঁড়ায়া যায়। আমরা সাধারণ মানুষের জন্য হচ্ছে স্টপ, আর তাদের জন্য হচ্ছে হল্ট। মিলিটারি আমাদের মতো এত সহজ মানে ভদ্র ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, তারা থামো মানে তারা দ্রুত। যাই হোক, তা আমি এখানে কি দিব, হি উডন্ট হ্যাভ স্টপড দ্য বাস, কোয়েশ্চেন আছে এখানে, বাস এভাবে বলছি। কি হইতো যদি সে বাসটা না থামাইতো? বাচ্চারা, আমরা এমন সময় বলি না, হ্যাঁ রে আমার কি হইতো যদি এই জিনিসটা অ্যাক্সিডেন্টও হয়ে যেত, এখন আমার কি হইতো, এরকম আমরা বলি না, কি বিপদটা হয়ে যেত। তো আমরা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হোয়াট ইফ, কি হইতো, হি উডন্ট হ্যাভ স্টপ দ্য বাস, হি মানে হচ্ছে ড্রাইভার, ড্রাইভারে যদি বাসটা বন্ধ না করতো আমাদের কি বিপদ যেন হয়ে যেত এরকম। সোমা ড্যাশ লিভ ইন এ হস্টেল দেন লিভ ইন হার রিলেটিভস হোম, বলছে সোমা হোস্টেলে থাকবে, লিভ ইন হার রিলেটিভস হোম, সে তার রিলেটিভস আত্মীয়ের বাড়িতে থাকবে না, এরকম একটা জিনিস। তো আমরা এই স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস করতে চাইলে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হচ্ছে এই যে উড রেদার ব্যবহার করা এবং হচ্ছে হ্যাড বেটার ব্যবহার করা। এখানে একটা আছে, দুইটা থাকলে একদম গাম ঝরে যায়। আসলে এখানে উড রেদার ব্যবহার করব আমরা। উড রেদার কখন ব্যবহার করব? উড রেদার ব্যবহার করব আমাদের দুইটা অপশনের মধ্যে একটা আমি অধিক পছন্দ করি, প্রেফারেন্স অর্থে, সহজ কথায় অধিকতর পছন্দ অর্থে। উড রেদার, ওকে। উড রেদার আমরা কখন ব্যবহার করব? আমার দুইটা জিনিস, একটা হচ্ছে হোস্টেল, ইন হোস্টেল, আর একটা হচ্ছে ইন হার রিলেটিভস হোম। তো এই দুইটার মধ্যে আমি পছন্দ করব যেটা প্রথম, হোস্টেলে থাকবো। তো এটাকেই বলছি আমি প্রেফারেন্স। যদি প্রেফারেন্স থাকে তখন আমরা উড রেদার ব্যবহার করবো। আর হেড বেটার এখানে নাই, তারপরে বলে দিচ্ছি, হেড বেটার আমরা ব্যবহার করবো অ্যাডভাইসের জন্য। ইউ হ্যাড বেটার গো নাও, তুমি বরং এখনো চলে যাও, একটু পরে বৃষ্টি হতে পারে, হ্যাঁ এরকম। ইউ স্টার্টেড লেট, তুমি দেরিতে যাত্রা করেছিলে। নাও ইউ আর ওয়াকিং স্লোলি, এখন আবার তুমি আস্তে আস্তে হাঁটছো। তো এই দুইটাই কিন্তু করার কারণে তোমার সময় নষ্ট হয়েছে, তুমি যেখানে যাচ্ছ সেখানে সঠিক সময়ে পৌঁছতে পারবা না। তাহলে কি হবে? ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট নয়চেত বা নয়তো, ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেন মিস করবা। আমরা লেস্টের পরে সাবজেক্ট বসে, তারপর শুড বসে, তারপর বি ওয়ান বসে, এগুলো মিলিয়ে ফেলছি। এগুলো দেখেও বুঝতে পারছি এখানে লেস্ট হবে। তো আমরা লিস্ট বসাবো যাতে না ঘটে, এজন্য আমরা লিস্ট বসাবো, মানে যাতে কি না ঘটে, এই যে মিস দ্য ট্রেন, এই ঘটনা যাতে না ঘটে, অর্থে আমরা লিস্ট ব্যবহার করি। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, যাতে ইউ শুডন্ট মিস দ্য ট্রেন, তুমি যাতে ট্রেন মিস না করো, যাতে না ঘটে। হি ইজ ভেরি পুয়ার, সে খুব গরিব। হি কান্ট অ্যাফোর্ড টু ট্রাভেল বাই অ্যান এসি বাস, ক্যানট অ্যাফোর্ড মানে তার সামর্থ্য নাই, সে পারে না টু ট্রাভেল ভ্রমণ করতে এসি বাস। অর্থাৎ তুমি ঢাকা থেকে চিটাগং যাবে, কক্সবাজার যাবে, তো তোমার কাছে তিনটা অপশন আছে, একটা হচ্ছে নর্মাল বাস, একটা হচ্ছে এসি বাস, আর একটা হচ্ছে এরোপ্লেন। তো এর মধ্যে বলতেছে হি ক্যানট অ্যাফোর্ড টু ট্রাভেল বাই অ্যান এসি বাস, সে তো এসি বাসই যাইতে পারে না, এরোপ্লেন তো দূরের কথা। তো এই যে সে যে বাতই পায় না, আবার কয় বিরিয়ানি, এই জিনিসগুলোর জন্য আমরা লেট অ্যালোন ব্যবহার করি। তো আমরা লেট অ্যালোন কখন ব্যবহার করি? মানে আমরা যখন বলি যে তুমি তো এটাই পারো না, ওটা কিভাবে পারবে। আবার আরেকটা এক্সাম্পল দিতে পারি, হি ক্যানট ওয়াক ওয়েল, সে ভালোভাবে হাঁটতেই পারে না, লেট অ্যালোন প্লেইং ফুটবল, এইরকম। ডটা, মেয়ে বলতেছে, মম, মা, ড্যাশ অ্যান অ্যালবাট্রস ড্যাশ, একটা অ্যালবাট্রস দেখতে কেমন। তা আমরা এই যে কোনো কিছু হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব আমরা এটা, হ্যাঁ এখানে একটু স্পেস দিয়ে দিলে ভালো হইতো। তো হোয়াট ডাজ লুক লাইক, ও হোয়াট ডাজ প্রথম বসবে, তারপর লুক লাইক বসবে, এটা দেখতে কেমন, এই অর্থে আমরা হোয়াট ডাজ, তারপর এখানে বসাবো আমরা লুক লাইক। অর্থাৎ এই লুক লাইকটা জিনিসটা কি? অ্যালবাট্রস পাখিটা দেখতে কেমন, এখানে যেটাই বসাবো সেটাই। ফর এক্সাম্পল, আমাদের দেশে কিন্তু অ্যালবাট্রস পাখি নাই, তো আমি বই পড়াচ্ছি, তো আমার মেয়ে বলতেছে, বাবা অ্যালবাট্রস পাখিটা দেখতে কেমন। হ্যাঁ, আমি আশা করি আমাদের স্টুডেন্টরা, তোমরা যারা ক্লাস দেখছো তারাও কিন্তু অ্যালবাট্রস পাখি দেখো নাই, এবং অনুমান করতেই পারছো শুধু, কিন্তু বুঝতে পারছো না। শোনো, অ্যালবাট্রস পাখিটা হচ্ছে একটা ইমাজিনারি বার্ডস, মনে করা হয় যেটার ডানাগুলো 10 মিটার, একটা ডানা 10 মিটার করে 20 মিটার, এবং মনে করা হয় এটা কালার হচ্ছে হোয়াইট মানে সাদা।
এবং মনে করা হয় যখন এগুলো সমুদ্রে থাকে, যখন সমুদ্র যাত্রা করা হয় তখন এগুলো জাহাজের আশেপাশে থাকে, এরকম জিনিস। লং অ্যাগো, অনেক দিন আগে, ড্যাশ লিভড আ মাইটি ওয়ারিয়র, একজন মাইটি মানে অনেক শক্তিশালী, ওয়ারিয়র মানে যোদ্ধা ছিল, বাস করতো, যার নাম হচ্ছে কুবলা খান। তো আমরা এখান থেকে এটা এই যে দেয়ারটা নিব, আমরা দেয়ার, হ্যাঁ আমরা এরকম ক্ষেত্রে দেয়ার বসাবো। দেয়ার লিভড এ মাইটি ওয়ারিয়র নেমড কুবলা খান। আই ড্যাশ সিক অ্যাডভাইস, আমি অ্যাডভাইস নিব, আমি উপদেশ নিব, মানে আমি ডাক্তার দেখাবো, ফ্রম এ ডক্টর, আমি ডাক্তারের কাছে যাব। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর আ লং টাইম, আমি অনেক দিন ধরে জ্বরে ভুগতেছি। তো আমাদের আছে শুধু এখানে হ্যাভ টু, তো আমরা এটা হ্যাভ টু দিব, হ্যাভ টু। আই হ্যাভ টু সিক অ্যাডভাইস, আমাকে অ্যাডভাইস নিতে হবে, মানে আমার ডাক্তার দেখাতে হবে। এখানে কিন্তু অব্লিগেশন আছে একটা, কি আছে আমাদের, অব্লিগেশন আছে। অব্লিগেশন মানে কি, বাধাবাধ্যকতা। এখানে বলতেছে আই হ্যাভ টু সিক অ্যাডভাইস, আমাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, কারণ হচ্ছে আমি অনেকদিন জ্বরে ভুগতেছি। তো আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই তিনটার পরে বিবরণ বসাবো, এবং তিনটা সেমি মোডাল ভার্ব, এই তিনটা দ্বারা বাধাবাধ্যকতা বোঝায়, হ্যাঁ করতে হবে, আবশ্যকতা বোঝায়। এগুলোর আরেকটা ওয়ার্ড আছে মাস্ট, মাস্ট হচ্ছে 100% অব্লিগেশন, আর এগুলো হচ্ছে 90% অব্লিগেশন, এরকম। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং শেয়ার করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।